নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটাই পুরুষের জীবন, একটা নীরব যুদ্ধ। যে যুদ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না। চলুন শুরু করি আজকের ভিডিও। পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙোয়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ, নতুন এক যুদ্ধ। তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো, যা বয়ে চলে অজানা গন্তব্যের দিকে। একজন পুরুষ জানে না এখন থেকে 1 ঘন্টা পর তার জীবনে কি ঘটবে। প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্যে সে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দেয়। নিজের স্বপ্ন, ইচ্ছে, আরাম সব ত্যাগ করে। জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না। ব্যর্থতার যন্ত্রণা যখন তাকে গ্রাস করে, তখন সে কাউকে বলতে পারে না। কারণ এই সমাজে ব্যর্থতাকে মেনে নেয় না, বরং উপহাস করে। প্রিয়জনরাও অনেক সময় পাশে থাকে না, বরং দূরে সরে যায়। একজন পুরুষ যখন সফল হয় তখন সবাই তার প্রশংসা করে, কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন একা পড়ে যায়। তবু সে হাল ছাড়ে না। শত কষ্ট, দুঃখ, হতাশার মাঝেও সে মুখে হাসি রাখে। সে জানে তার কান্না কেউ দেখতে চায় না, তার যন্ত্রণা কেউ বুঝতে চায় না। তাই সে নিজেই নিজের সান্ত্বনা হয়ে যায়, নিজেই নিজের আশ্রয় খোঁজে। পুরুষ মানুষের জীবনের মানেই নীরব সহ্য করার গল্প। নিজের কষ্টের কথা কাউকে না বলে সব লুকিয়ে রেখে চারপাশের মানুষকে ভালো রাখার এক অনন্ত প্রচেষ্টা। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, চাপা কষ্ট, অব্যক্ত কান্না। কিন্তু সে জানে তার হাসিটাই সবচেয়ে বড় ঢাল, যেটা দিয়ে সে তার ভালোবাসার মানুষদের রক্ষা করে, সুখে রাখে। হ্যাঁ, এটাই পুরুষের জীবন, একটা নীরব যুদ্ধ। যে যুদ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না। চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতন উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন শটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে। শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছেটোতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্য, তাই মেনে হেসে বেরিয়ে চলে আসুন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে সিদ্ধারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, আরও 2টো উপন্যাস পড়ুন, নিজের পুরনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন, প্রার্থনা করুন। মোট কথা, তাদের কথায় রিয়্যাক্ট করবেন না। যে যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি, কেমন। আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। ঠিক এইটাই। একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতন দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন। কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না। বাদবাকি দুনিয়াকে ছেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর,
আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো তুলে ফেলতে হবে, অথবা কোণে একটা কাঁটা ঝাড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কিছুরই উত্তর দিতে নেই, সব কিছুতেই রিয়্যাক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজনও নেই। এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।